আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ফেরত নিতে রাশিয়াকে অনুরোধ করেছে তুরস্ক। কিন্তু কেন? বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ক্রয়ের পথ সুগম করতে তুরস্ক এই পদক্ষেপ নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। গত বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত সপ্তাহে তুর্কমেনিস্তানে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অনুরোধ করেন। রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনার পর এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি এমন এক সময় প্রকাশ্যে এলো যার কয়েকদিন আগে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানান, আঙ্কারা ও ওয়াশিংটন পুনরায় F-35 যুদ্ধবিমান উৎপাদন ব্যবস্থায় তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করছে। বারাক এক পোস্টে লেখেন, তুরস্কের F-35 প্রোগ্রামে পুনরায় যোগদানের ইচ্ছা এবং তাদের কাছে থাকা রুশ নির্মিত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তুরস্ক কখনোই F-35 যুদ্ধবিমান নিজ বিমান বহরে যুক্ত করেনি। তবে 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পর এই যুদ্ধবিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়েছিল দেশটিকে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের কারণে মার্কিন কংগ্রেস আগে থেকেই তুরস্কের উপর ক্ষুব্ধ ছিল এবং এই ক্রয়ের ফলে আঙ্কারার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2020 সালে এক প্রতিরক্ষা বিলে সংশোধনীর মাধ্যমে তুরস্ককে F-35 দেওয়া নিষিদ্ধ করা হয়। সে সময় শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট যদি নিশ্চিত করেন যে তুরস্কের কাছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তাহলে F-35 যুদ্ধবিমান দেওয়া যেতে পারে। এছাড়া নিষেধাজ্ঞার ফলে মার্কিন ও তুর্কির প্রতিরক্ষা সংস্থার মধ্যে সহযোগিতাও স্থবির হয়ে পড়ে। রাশিয়ার কাছে S-400 ফেরত নেওয়ার অনুরোধ এরদোয়ানের আগের অবস্থান থেকে এক বড় ধরনের প্যারাডাইম শিফট। আগে তুরস্কে চেয়েছিল S-400 নিজের কাছে রাখতে, হয়তো অকেজো অবস্থায়, এবং সেই সঙ্গে F-35 ক্রয় করতে। বিশ্লেষকদের মতে একটি সম্ভাব্য সমাধান হতে পারে তুরস্ক S-400 কোনো গুদামে রাখবে এবং এটি ব্যবহার করবে না, যা নেটো পরিদর্শকেরা নিয়মিত যাচাই করবেন। এর আগে তুরস্ক এই ব্যবস্থা অন্য কোনো দেশে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে উন্নতি হয়েছে। ট্রাম্প সিরিয়ার ইস্যুতে এবং গাজায় হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করানোর ক্ষেত্রে তুরস্কের প্রভাবের উপর নির্ভর করছেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অ্যারন স্টেইন এর আগে বলেছিলেন, ট্রাম্প তুরস্কের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন যে F-35 এর প্রধান গ্রাহক হল তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।